আরাম দিচ্ছে। এবং আমি শুধু বক্তৃতা দিব না, আসছি আপনাদের সাথে দেখা করতে। আমার সামনে মুরব্বিয়ানরা, আমার মা বোনরা, পর্দার আড়ালে মা বোনরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন আপনারা? আপনাদের ভালো থাকতে হবে, কিন্তু এই 2-3 দিন, বেশি না, কয়েকদিন, 12 তারিখের বেশি দিন বাকি নাই। এই কয়েকদিন সবাই আমরা একটু স্বাস্থ্যের প্রতি নজর দিব এবং আল্লাহকে দোয়া করব আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আর খাস করে আমার জন্য দোয়া করবেন, আমিও একটু অসুস্থ, আমার জন্য আপনারা দোয়া করলে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে। আর আমি যেসব কথা দিচ্ছি মানুষদেরকে, সেই সব আল্লাহ যদি সহায় থাকে, আপনাদের ভোটের মাধ্যমে যদি সংসদে যেতে পারি, তাহলে যেন এই 5.5 লক্ষ মানুষের মনের আশা পূরণ করতে পারি। সবকিছুর মালিক কে? আল্লাহ। আমরা যতই কথা বলি না কেন, আমি কি কোনো কিছু করতে পারবো আল্লাহ না দিলে? আমরা কথা দিচ্ছি, চেষ্টা করব, সাহায্য করবো আল্লাহ। আপনাদের দোয়া থাকতে হবে, আপনাদের সহযোগিতা থাকতে হবে, আপনাদের ভালোবাসা থাকতে হবে। আমার মূল টার্গেট হইল, আমাদের নেতা তারেক রহমান, আপনারা শুনছেন, আসার পরেই বলছে আমার একটা প্ল্যানিং আছে। তার পরিপ্রেক্ষিতে আমিও বলি আমারও একটা প্ল্যানিং আছে। প্ল্যানিং মতো কাজ করলে আমাদের কাজগুলো সহজ হয়। মুন্সিগঞ্জ একে যেন কোনো নেশা, চাঁদা, সন্ত্রাস না থাকে, তাহলে মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে। আর এই যে আনোয়ার ভাই বলল ইউনিভার্সিটির করার কথা, মেডিকেল কলেজ, হসপিটাল এবং একটা ইপিজেড করার কথা বলছি, যেখানে ইপিজেড করলে আমাদের এখানে বিক্রমপুরের অনেক মেল ফ্যাক্টরি বিদেশে আছে, সেই ফ্যাক্টরি গুলো যদি এখানে চলে আসে, তাহলে আমাদের যুবক যুবতীরা আর কষ্ট করবে না, বেকার থাকবে। আর যদি ভোকেশনাল ট্রেনিং সেন্টার করা হয়, সেখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে, কোরিয়ান ভাষা শিখতে পারবে, এমনকি হাতের কাজ শিখতে পারবে। তখন আর লেবারের চাকরিতে বিদেশ যাবে না, ক্লিনারের কাজে বিদেশ যাবে না, টেকনিশিয়ান হিসেবে যাবে। এইসব কাজগুলা করলে ইনশাআল্লাহ এই মুন্সিগঞ্জ একের কোন যুবক যুবতী বেকার থাকবে না এবং প্রচুর অর্থ ইনকাম হবে। আমাদের মূল টার্গেট থাকতে হবে, আমাদের যে সব কাজগুলা যেন আমরা প্ল্যানিং মাফিক করতে পারি। আদার যে উন্নয়নমূলক কাজগুলা, রাস্তাঘাট, খাল খনন, কালভার্ট, সেগুলি ইনশাআল্লাহ হবে। আপনারা শুধু দোয়া করেন। বিএনপি আসলেই মানুষের উন্নয়ন হয়। বিএনপি জনগণের জন্য উন্নয়নের কাজ করে। আপনারা বিগত দিনও দেখছেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী যতবার এই বাংলাদেশের দায়িত্ব নিছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আপনারা দেখছেন, এই যে 2টা কার্ড আমারটাই আছে, একটা কার্ড আমার এই যে সামনে মা বোন, তাদের জন্য ফ্যামিলি কার্ড। আমাদের নেতা তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, 31 দফা বাস্তবায়নের পরে স্পেশাল ভাবে এই কার্ডটা দিছে যে আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সে যেন তার বাসার জিনিসপত্র কিনতে পারে সস্তা দামে, ফ্যামিলি কার্ড। আর এটা হলো কৃষি কার্ড। এই যে আমার ভাইয়েরা যারা কৃষক, কৃষি কাজ করে, ধান ফলাইব, তাদের জন্য এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক সে স্বল্প সুদে ঋণ নিতে পারবে, সার কিনতে পারবে অল্প দামে, বীজ, কীটনাশক, পানি সেচ মেশিন, এমনকি তার যদি ধান নষ্ট হয়, আলু পচন ধরে, দাম না পায়, তখন তার ক্ষতিপূরণ পাবে। এই জিনিসগুলো পেলে অবশ্যই আমাদের জনগণের উপকার হবে। আমি শুধু বলবো, আপনারা কোনো মতেই
12 তারিখ বলবেন না, এবং 12 তারিখে যেন আপনার আশেপাশে কেউ ভোট দিতে যায় না এরকম কেউ যেন না থাকে। আর আজকে থেকে মনে করতে হবে, এই মঞ্চে অনেক বিএনপির নেতারা বসা আছে, আমি সহ। আমিও সিলিন্ডার করি যে আজকে থেকে আমরা কোন নেতা না, আমরা কি এই ধানের শীষের কর্মী। এর নেতা হইলে তো ধান কাটা যাবে, বলে যে ধান পাইয়ে গেছে, কাটবো কারা? কর্মীরা। কৃষক লাগবো না? তাহলে আমরা যদি কৃষক হই তাহলে ইনশাল্লাহ আমাদের ঘরে ধান চলে আসবে। তাহলে এই কয়টা দিন আমরা কি পারবো না? আমার মা বোনরা কি বলে? মাশাআল্লাহ। তাহলে কৃষক এই কর্মী হইয়া কারো আশায় থাকবো না। আমার বাড়ির পাশে, আমার গ্রামে, আমার মহল্লায় যে যেখানে পারি সকালে থেকে বাইর হব, আবার বিকালে একটু বাইর হব, যেন ধানের শীষের সালাম পৌঁছা। আমার সালাম পৌঁছাইবেন, আমার নেতা তারেক রহমানের সালাম পৌঁছাইবেন, এবং ধানের শীষের প্রতীককে ভোট দিতে বলবেন। আর কে কি বললো সেটা যেন না শুনে মানুষ বিশ্বাস না করে। অনেকে অনেক কথা বলবে, অনেক কিছু স্বপ্নে দেখায়, কেউ বেহেশতের চাবি কাঠি বিক্রি করে, আবার কেউ বলে যে আমার দল যেটাই হোক, আমার মার্কা যাই হোক, আমি বিএনপির লোক। এগুলি ভুয়া, এগুলি মনে রাখতে হবে। আর বেহেশত দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য এই সব লোককে বাইতে থাক। আর আরেকটা আরম্ভ হয়েছে কিছু ষড়যন্ত্র, শেষটাই বিএনপির জন্য। দেখতেছে জোয়ার কোনো মতে থামাইতে পারে না। এখন কি হয়েছে, রাত্রে কালো গাড়ি নিয়ে বাইর হয়, হুন্ডা নিয়ে বাইর হয়, বেচা কিনে হচ্ছে কোথায় কোথায়। এইগুলি ধরতে হবে। এই যুবক ভাইরা, তোমরা মহল্লায় মহল্লায় পাহারা বসাইবা, কোন মতেই যেন চোর আর ডাকাত না ঢুকতে পারে মহল্লায়। সাবধান, এলে কিন্তু এই যে আমাদের পাকা ধান কেটে নিয়ে যাবো। সাবধান। এই 12 তারিখ পর্যন্ত সবাই আমরা একটু কম ঘুমাবো, কম খাবো, আমার ধান পাহারা দিব। পারবো না ভাই? ইনশাআল্লাহ। আর বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, কারণ আপনারা হইল সরল বিশ্বাস, আপনাদেরটাই যদি এইরকম কেউ কথা বলে, আর যদি মাশাআল্লাহ কেউ আইসা যায় টাকা নিয়ে কিনতে চায় আপনারে, কোনো কথা নাই, দরজাটা বন্ধ করে পুলিশে ফোন দিবেন, একদম টাকা সহ ধরাই দিবেন। আবার অনেকে আরেক কাজ করে শুনি, বেশ লাগায় ধানের শেষ, ভোট চায় অন্য হয়, সেটাও খেলা। সব দিকে নজর রাখতে হবে। এমনকি ভোট দেওয়ার সময়তে যারা এজেন্ট হবেন তাদের জন্য ট্রেনিং হবে, সেই কথা আমি বলবো না এখানে, শুধু খেয়াল রাখবেন। যেহেতু আজান হয়ে গেছে, আমরা এখনই নামাজে চলে যাব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, আপনাদের সহ সারা মুন্সিগঞ্জ একের সবার মনের আশা পূরণ করতে পারি। আর আপনারা যে কোনো প্রকারে হোক, এই বিল দ্বারা যেন 100% না হইলেও 90% ভোট কাস্ট হয়। এবং আপনারা জান শুনছেন একটা বিশেষ পুরস্কার আছে, তাহলে কেন আপনারা বিল দ্বারা বসে হবেন না? আমি জানি যে বিলতারার মাটি ধানের শীষের গাছ, আর যেখানে বিলতারার এমন এত বড় প্রাক্তন নেতা আনোয়ার ভাই বসে রয়েছে, জাহাঙ্গীর মাস্টার ভাই বসে রয়েছে, আমাদের সুরহাব ভাই বসে রয়েছে, এই 3 নেতা থাকলে, আর যে আমার ডাইনে বামে যারা আছে তাদের সহ, আমার সামনের মা বোনরা সহ, বিলতারা থেকে তো আমার মনে হয় 100% ভোট হওয়ার কথা। ইনশাআল্লাহ 100% আমি হয়তো বিগত দিনে দিছে, কারণ মরা মানুষ ভোট দিছে,
আমি বলবো না যেন এইবার বড় মানুষ ভোট দেয়, এর জন্য 90% ভোট হোক, 80% যেন আপনার প্রিয় মার্কা ধানের শীষে পান। আপনারা সবাই ভালো থাকেন, বহুক্ষণ সময় দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন ধন্যবাদ জানাই। আবারও আপনাদের নিকট আমি দোয়া চেয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, আমার আপনার প্রিয় মার্কা ধানের শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।